সামান্য বচসার কারণে এক দম্পতিকে মারধর করার অভিযোগ উঠল ঘাটাল আরটিও অফিসের এক মুহুরীর বিরুদ্ধে। মারধরের ফলে জখম হয়েছেন ওই দম্পতি। একজন মুহুরী হয়ে কি করে তিনি এক মহিলাকে মারধর করতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গেছে আক্রান্ত দম্পতির নাম সুজিত দাস বৈরাগী এবং নমিতা দাস বৈরাগী। ঘাটালের কোন্নগর এলাকায় একটি ফ্ল্যাটের দ্বিতলে থাকেন এই দম্পতি। তারা অভিযোগ করে বলেন, আজ রবিবার সকালে এক ফেরিওয়ালাকে বাড়ির পুরনো খাতাপত্র বিক্রি করছিলাম। সেই সময় তিনতলার বাসিন্দা তথা বাপ্পা ঘোষ নামে এক মুহুরী হঠাৎই গালিগালাজ করতে শুরু করেন। প্রতিবাদ করার কারণে প্রথমে সুজিত বৈরাগীকে তিনি মারধর করেন। এদিকে স্বামীকে বাঁচাতে গেলে সুজিতের স্ত্রী নমিতা বৈরাগীকেও মারধর করে বাপ্পা ঘোষ। ঘটনায় জখম হন উভয়ে। বর্তমানে দুজনেই আতঙ্কের মধ্যে রয়েছেন। পুলিশ যাতে এই ঘটনার সঠিক বিচার করে অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় সেই আর্জি জানিয়েছেন তারা। ঘটনাটা কিছুই নয়, ছোট্ট কারণ নিয়েই আমার স্বামীকে প্রচুর মারধর করে সেই বাপ্পা ঘোষ। আমি সেই মারধরে ছাড়াতে গেলে আমাকে ঠিলে ফেলে দেয়, হ্যাঁ, সিঁড়ি থেকে ঠিলে ফেলে দেয়। তারপরে আমি খুব ভয়ে আছি, এরকম করলে মানুষ কিভাবে থাকবে, প্রচন্ড ভয় লাগছে। আমি তিনটে বাচ্চা নিয়ে বাড়িতে থাকি। হ্যাঁ, আমার স্বামী দাস। ঝামেলা হচ্ছে সকালবেলা হচ্ছে ফেরিওয়ালাকে আমি বই খাতা বিক্রি করছিলাম, সেই সমস্যা নিয়ে মানে ওর জায়গা দিতে হবে। আমি রাস্তা দিয়ে দিয়েছি, তা সত্ত্বেও ওর সমস্যা। আমার স্বামীকে ধরে মারধর করে, প্রচন্ড মারামারি করেছে। তাতে আমি ছাড়াতে গেলে আমাকেও ঘুরে মারামারি করেছে, ঠিলে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। থানায় অভিযোগ সব করা হচ্ছে, শাস্তি চাই ওর। ও যে এইভাবে ভয় দেখাচ্ছে তার শাস্তি চাই। আজকে সকালে আমার স্ত্রী বাড়ির যেগুলো কাগজপত্র বা এক্সট্রা কাগজপত্র যেগুলো হয় বা প্লাস্টিক বা কাগজপত্র যেগুলো হয় সেগুলো একজন ফেরিওয়ালাকে ডেকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমার বাড়ির নিচে একটা সিঁড়ি আছে, সেখানে রেখে সেটাকে বিক্রয় করার জন্য সব ওজন টোজন করা হচ্ছে। তো আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি। আমার উপরে এক ব্যক্তি থাকে, তার নাম হচ্ছে বাপ্পা ঘোষ। তো সে যখন আমরা এই কাজটা করি বা আমি স্পটে ছিলাম, আমার স্ত্রী ছিল, আমার বড় মেয়ে ছিল। তো যখন করি তখন সে আসে। তো তখন আমার স্ত্রী বলে, দাদা, যে ফেরিওয়ালা তাকে বলে, দাদা একটু আপনি এটা সরিয়ে নিন, সে চলে যাক। তো যথারীতি সে ফেরিওয়ালা সরিয়ে নিয়ে সে চলে গেছে। যাওয়ার পর আবার যখন বাজার করে নিয়ে এসে বাপস আসে, তখন আমিও স্পটে ছিলাম। তখন 8:45 বা 43 আছে, আমি দাঁড়িয়ে আছি। তখন সে এলো, আমি বললাম যে দাদা একটু সরিয়ে নাও, সেও চলে যাও। তো যথারীতি সে সরিয়ে নিয়েছে, সে চলে যাচ্ছে। তো চলে যাওয়ার সময় সে কমেন্ট করছে, এখানে কেন এসব করছে, কারো কি বাবার জায়গা, আর এই সকল এখানে কেন করবে। এবং আমরা তাকে আমি আমার স্ত্রীকে সে উল্টাপাল্টা ভাষা বলতে থাকে। তখন আমি তাকে বলি যে, বাবাদা, তোমাকে তো রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে, তো তুমি কেন এই ঝামেলা করছো, তুমি চলে যাও না। তখন সে উগ্র মেজাজে আমাকে গালাগাল দিতে থাকে এবং দিতে থাকে। আমিও তাকে বলি যে, দাদা এরকম করে কেন ভাষা উল্টাপাল্টা বলছো, এটা তো কোনো ব্যাপার নয়। তো তখন সে বাজারের ব্যাগ রেখে দিয়েছে, আমাকে ঊর্ধ্ব মাধ্যম এখানে মেরেছে, এখানে মেরেছে, এইখান দিয়ে প্রচুর রক্ত বেরোচ্ছে, দাঁত 3টে লড়ি দিয়েছে, বা এইখানে পুরো একবার ফ্র্যাকচার করে দিচ্ছে। আমার হাতে ঘুষি মেরেছে, খালি ঘুষি মেরে এই সকল জায়গায় পিঠের দিকে পুরো একবারে 6খানা ঘুষি মেরেছে। আর এখানে মেরেছে, এখানে এখানে একবার চিটে দিয়েছে পুরো। হ্যাঁ, থানায় অভিযোগ করব। হ্যাঁ, আমি চাই ওনার শাস্তি হোক, কেননা ওনার একটাই আচরণ। এবং আমার স্ত্রী আমাকে মারতে থেকে ছাড়াতে যায়, তাকে ছাতি দিয়ে ধাক্কা মেরে দেয়, ছাতি হাত দিয়ে ধাক্কা মেরে দেয়, এবং তার জামা কাপড় ছেঁড়ার পরিস্থিতি হয়ে যায় একবারে। সে কারো কথা শুনেনি, বা বিল্ডিং এ যে আশাপাশি যারা ছিল তারা বারণ করছে, কেউ শুনেনি। এবং এক ব্যক্তি ওই ডিআই কোর্টে মোড়ে চা বিক্রেতা, সেই দাদা বলছে, কেন মারপিট করছো, মারছো, হাতে কেন দিচ্ছ তুমি, তার মানে করো, মুখে মুখে কথা। ওই মারধরটা করেছে ওই তার তার যাওয়ার রাস্তা। হ্যাঁ, তো সেই জন্যে এরকম ব্যাপারটা হয়েছে।